আমাদের মধ্যে বেশি সংখ্যক মানুষই কিন্তু জীবনে পিছিয়ে পড়ে আছি। পেছোবার একটাই কারণ, আমাদের নিজেদের ভুল সিদ্ধান্ত। আমরা চাইলেও সেই পথটাকে পার করতে পারি না, যেটাই আমরা খারাপ পথের মধ্যে ডুবে আছি, খারাপ রাস্তার মধ্যে আছি, সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। সেটা মনে হয় আমাদের কাছে আঁকড়ে ধরে আছে, একটা জালের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। সেইগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। জীবন তো পরিবর্তন করতে সবাই চাই। জীবনে আমরা পেছিয়ে আর থাকবো না। আজকে আমি তুলে ধরবো এমন কিছু কথা যেগুলো আপনার জীবনটাকে পেছিয়ে রেখে দিয়েছে। সেইগুলোকে যদি আপনি মেনে চলতে পারেন, আপনিও একদিন জীবনে উন্নতি করতে পারবেন। জীবনে কিছু সংখ্যক মানুষের সাথে আপনি প্রতিযোগিতায় জিততে পারবেন। এখনকার দিনে প্রতিযোগিতা তো অবশ্যই লেগে আছে যে কোনো কাজে, কিন্তু কারোর সাথে প্রতিযোগিতা করাটা ঠিক নয়। আপনি সফল হয়ে মানুষকে দেখাবেন, আপনি কারোর সাথে প্রতিযোগিতা করে তার সাথে টক্কর খেলবেন, এটা কিন্তু ঠিক নয়। জীবনে সাকসেস হওয়া খুবই প্রয়োজন। এই পৃথিবীতে আমাদের জানতে হবে আমরা জীবনে পিছিয়ে পড়েছি কী কারণের জন্য। আমাদের একটা ছোট ছোট ভুলগুলোও কিন্তু আমাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, খারাপ রাস্তার দিকে নিয়ে যেতে পারে। এটা আমাদের আগে বুঝতে হবে। শুধু সঠিক সিদ্ধান্তের উপর আমরা কাজ করব, এটা কিন্তু আপনার জীবনটাকে পরিবর্তন করবে না। জীবনটাকে পিছিয়ে পড়ে আছেন আপনি এই কারণেই, আপনাদের ছোট ছোট ভুলগুলোকে শুধরাতে পারছেন না এখনও। ভুলগুলো এড়িয়ে চলা খুবই অত্যন্ত প্রয়োজনীয়। তার আগে বলবো, ভিডিওটা চালু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দেবেন। চলুন কথায় আসা যাক। জীবনে পিছিয়ে পড়ার জন্য আমাদের অত্যন্ত কিছু কথা মেনে চলা অত্যন্ত জরুরি। যেরকম প্রতিটা কাজে আপনি আগামীকাল বলে ফেলে রেখে দেন, এটা কিন্তু করা ঠিক নয়। আপনি যখন একটা কাজকে আগামীকাল বলে করবেন ভাবলেন, সেই কাজটা কিন্তু কালই রয়ে গেল, ওই কাজটা কিন্তু আর কোনোদিনও হবে না। আপনি ওই কাজটাই করতে পারবেন না, কারণ এটা হচ্ছে আমাদের ভুল। কারণ আপনার যখন কাজটার কথা মনে পড়ছে, আপনি কাজটাকে সেই মাত্রই শেষ করে ফেলুন। হয়তো আপনি একটা কাজ করছেন, সেই কাজটা মেটানোর পর শেষ করুন। যে আমি এই বলছি না যে আপনি সাথে সাথে কাজটা করুন। আপনি যখন ভাববেন যে আমি ওই কাজটা করব, কালকে বলে রাখবেন না কিছু জিনিস, তাহলে কিন্তু এই কাজটা কালই রয়ে যাবে। কাজটা অত্যন্ত জরুরি, যেখানে আজকেই কাজটা সেরে ফেলুন। কারণ কাল জিনিসটা খুবই খারাপ। কাল মানে কালই রয়ে থাকে। আপনার জীবনটাও কালের মতনই হয়ে যাবে না। অন্যদের ভরসায় জীবন কাটাবেন না। অন্যরা কি করছে না করছে, আপনাকে অন্য কেউ এসে কেউ সাহায্য করবে না। সাহায্য করার জন্য কেউ নেই আপনার পাশে। আপনার দিন যখন খারাপ যাবে, আপনার পাশে কিন্তু কেউ এসে দাঁড়াবে না, এটা কিন্তু মনে রাখবেন। আপনি যখন সফল হবেন, তখন কিন্তু আপনার পাশে অনেকেই দাঁড়াবে। এটা আপনাকে বুঝতে হবে যে আমার খারাপ সময় আমার পাশে কে ছিল, তার কথা ভাবুন। অন্যদের ভরসা কেন করবেন? অন্যরা আপনাকে কি খেতে দেবে, আপনার হয়ে কাজ করে দেবে? এটা কিন্তু ভুল। আপনার জীবনটাকে আপনাকেই কাজ করে কঠোর পরিশ্রম করে খেতে হবে, এটা মনে রাখবেন। আপনার জীবনটাকে আপনাকেই সাজাতে হবে। আর কোনো সুযোগ এলে সুযোগকে হাতছাড়া করবেন না। সুযোগ কিন্তু বারবার আসে না। জীবনের সুযোগ কয়েকবারই আসে, তার বেশি আসে না। কারণ সুযোগটা আপনাকে এই জন্য দেওয়া হয় যেন আপনি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোনো কাজ করতে পারেন, আপনি সুযোগটাকে কাজে লাগিয়ে বড় হতে পারেন। সুযোগ তখনই আসে মানুষের কাছে যখন আপনি সেটাকে ধরতে পারবেন। আমি ধরুন মাসে 1 লাখ টাকা ইনকাম করি, ভালো করে বুঝবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি ধরুন মাসে 1000 টাকা ইনকাম করেন। আমি যখন মাসে 1 লাখ টাকা ইনকাম করব, আমাকে কিন্তু মাসে 20,000 টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। সরকার আমার কাছ থেকে তখনই ট্যাক্স নেবে যখন আমি 1 লাখ টাকার যোগ্য হয়ে উঠব। আপনার কাছ থেকে কিন্তু কোনো সময় 20,000 টাকা ট্যাক্স নেবে না, কারণ আপনি তার যোগ্য নন। সেরকমই সুযোগ মানুষকে দেয়, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি না। তাই সুযোগকে কোনো সময় হাতছাড়া করবেন না। যে কোনো কাজে, আপনার যে কোনো কিছুতে সুযোগ আসবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে শিখুন। ভয় পেয়ে কোনো সময় পিছিয়ে পড়বেন না, সর্বসময় আগাতে শিখুন। যে আমি ভয়টাকে পার করব কীভাবে, সেটার জন্য আপনি কাজ করুন। সেই সুযোগটাকে আপনি কাজে লাগান। যে ভয় আসছে যে আমি ওই কাজটা পারবো না, আমার নিজের ভয় লাগছে যে আমি ওই কাজটা সাকসেস হতে পারবো না, আমি পিছিয়ে চলে এলাম, এটা কিন্তু করবেন না। আপনি সেই কাজটায় ট্রাই করুন, বারবার ট্রাই করুন। একদিনের জায়গায় 2 দিন, 2 দিনের জায়গায় 10 দিন, একদিন কিন্তু সেই কাজটায় সাকসেস হবেন। তাই ভয়কে কোনো সময় এড়িয়ে দেবেন না, ভয়কে কাজে লাগাতে শিখুন, ভয়টাকে পার করতে শিখুন। ভয়টা থেকে আপনি আপনার ভুলটাকে বুঝতে শিখুন যে আমি কী কারণের জন্য ভয় খাচ্ছিলাম। আপনি যখন কাজটায় সাকসেস হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমি এই কাজটা করেছিলাম বলে আজকে এই কাজটা থেকে সাকসেস হয়ে এই জায়গায় এসেছি। আর নিজেকে কোনো সময় কম মনে করবেন না, কারণ নিজেকে যখন ছোট মনে করবেন না, আপনি মনে হবে একটা অসহায় হয়ে পড়ছেন। নিজেকে সর্বসময় গর্বিত বোধ করুন
নিজের মধ্যে একটা শক্তি উৎপন্ন করতে শিখুন যে আমি সব কাজে সফল হব। আমি ওই টার্গেটটা রেখেছি মানে টার্গেটটাকে কমপ্লিট করব। ওর মধ্যে যত বাধাই আসুক না কেন আমি সেই বাধা পার করেও কিন্তু ওই টার্গেটটাকে কমপ্লিট করব। তাই নিজেকে কোনো সময় কম মনে করবেন না, যা কিছুই হয়ে যাক। নিজেকে কম মনে করে কারা? যারা ভীতু মানুষ, যারা কোনো কাজ করে না, সারাদিন বসে বসে আড্ডা মারে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে কাটায়, তারাই হচ্ছে ভীত। তারাই জীবনে কোনো কাজ করে না, তারাই বসে বসে নিজেদের বড় বড় কথা বলে, অন্যদেরকেও সেই কথার জালে ফাঁসিয়ে ফেলে। তাই অন্যের কথা না শুনে নিজের কাজের ওপর কাজ করুন, নিজের শক্তিটাকে কাজে লাগাতে শিখুন। সময় অপচয়ে কাজে নষ্ট করবেন না, সময়কে কোনো সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করবেন না, কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না। আপনার জীবনটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে আপনি যদি অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট করেন। আপনার যেই কাজটা প্রয়োজন সেই কাজটা করুন, আপনি অন্য কাজ কেন করবেন? আপনার বাড়িতেও ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলিটাকে চালানোর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি তা বলে অন্য ফ্যামিলি চালানোর জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন? এটা কোনো কথা নয়। তাই সময়কে অপচয় করবেন না, সময়কে কাজে লাগাতে শিখুন। আপনি যদি অ্যাসেট তৈরি করতে চান তাহলে সময়ের মূল্য বুঝতে শিখুন। সময় কিন্তু সব সময় আসে না, সময়কে অপ্রয়োজনীয়ভাবে কাজে নষ্ট করবেন না। আপনি সঠিক কাজে সঠিক সময় দিয়ে কাজ করুন। সেটা একদিনের জায়গায় 10 দিন সেই কাজটার প্রতি সময় চলে যায়, কিন্তু আপনি সেটাই করুন, আপনি অন্য কাজের দিকে যাবেন না। ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা না নিয়ে খারাপ মন্তব্য নেবেন না। সবসময় ভুল সিদ্ধান্তগুলোকে, আমি বারবার বলছি যে আপনি ভয় পেয়ে সেই কাজটা থেকে চলে গেলেন, কিন্তু সেই কাজটাকে সফল হয়ে সেই ভুলটা আপনার কী ছিল সেটাকে শোধরাতে শিখুন। যে আমি এই কাজটাতে এই ভুলটা করছিলাম, যে এই ভুলটাকে আমি শুধরে এই কাজটা ঠিক করেছি, সেরকম ঠিক ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা না নেওয়া, এটা হচ্ছে খুব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা। সবসময় সিদ্ধান্তটাকে শিক্ষা হিসেবে নিন, যে আমি ভুল তো করেছি, আমি একদিন ঠিক হয়ে যাব, এটা ভাবতে শিখুন। আমি ভুল করেছি এই নয় যে আমি সারা জীবনে ভুল করে যাব। আর কোনো সময় বেশি আরাম চাইবেন না, কারণ আরাম আপনি বেশি চাইলে আপনি কিন্তু আরামের দিকেই পড়ে থাকবেন, আপনার কাজের উপর মন লাগবে না। তাই আরাম থেকে দূরে থাকুন। আরাম আপনি তখন করবেন আপনার ফ্যামিলির ওপর আপনি গর্বিত হয়ে কাজ করুন না। প্রতিটা মানুষই চাই জীবনে আরাম করতে, আরাম প্রতিটা মানুষই চাই। বসে বসে আরাম করে আমি থাকবো, আমি কেন কাজ করব? আরাম কিন্তু তখন আপনি করতে পারবেন যখন আপনার অ্যাসেটটাকে আপনি তৈরি করবেন। আপনি অ্যাসেটটা তৈরি করার পর আপনি একটা টাকার অ্যামাউন্ট রেখে দিলে আপনার পরবর্তীকালে সেটা কাজে লাগবে, তখন কিন্তু আপনি আরাম করতে পারবেন। এখন আপনার কাছে কিছুই নেই, আপনি যদি মনে করেন আমি আরাম করব, তাহলে কিন্তু আপনার আরাম ঠিকভাবে হবে না। কারণ আপনার খরচা কোথা থেকে পাবেন? আপনি বসে বসে খাবেন যখন আপনার একটা টাকা লাগবে, সেই টাকাটা পাবেন কোথায়? তাই কাজ করুন আগে, তারপরে আরামের কথা ভাবুন। আপনি কাজের ওপর ভরসা করতে শিখুন, আপনি ভাগ্যের ওপর ভরসা করবেন না, এতে আপনার জীবনটা খারাপ হয়ে যাবে। কারণ ভাগ্য সবসময় আপনার সাথ দেবে না। আপনি যখন কঠোর পরিশ্রম করবেন তখন আপনার ভাগ্য সাথ দেবে। আমি যদি মনে করি আমি সারা জীবন বসে বসে খাবো, এটা কিন্তু আমি বসে বসে খেতে পারবো না। কারণ আমি কাজ করবো না, আমি কিছুই করবো না, আমার কাছে টাকা পয়সা আসবে না, আমি কী করে বসে বসে খাবো? তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম আপনি করে যান, তবে আপনার ভাগ্য আপনার সাথ দেবে। ভাগ্য এমনি এমনি পরিবর্তন হয় না। আমি যদি মনে করি আমি আজকে দিনে 100 টাকা উপার্জন করি, আমি দিনে 1 কোটি টাকা উপার্জন করতে চাই, আপনি আপনার ভাগ্যের জন্য আপনি বসে থাকলেন, আপনার ভাগ্য 100 টাকা তো দিচ্ছে, এখন আপনাকে 1 টাকাতেও ওখানে গিয়ে পৌঁছে দেবে আপনার ভাগ্য। কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন, আপনি কঠোর পরিশ্রমের উপর ভরসা করে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি 1 কোটি টাকা একদিনে কামাতে পারবেন। এটাই হচ্ছে পরিশ্রমের মূল উদ্দেশ্য। পরিশ্রম করতে থাকুন, জীবনে একদিন পরিবর্তন হবেই, আপনাকে কেউ আটকাতে পারবে না সঠিক রাস্তায় যদি আপনি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন। আর কোনো সময় খারাপ মানুষদের কাছে যাবেন না, সব সময় সঠিক মানুষের সাথে মেলামেশা করতে শিখুন। খারাপ মানুষরা আপনাকে খারাপ করে তুলবে। বেশি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারবেন না। আপনি যখন আপনার বয়সের বন্ধুদের সাথে আড্ডা মারবেন, তখন আপনার বন্ধুরা আপনাকে কী বলবে? চো ভাই ফুচকা খেয়ে আসি, চো ভাই একটু সিনেমা দেখে আসি, চো ভাই আমার এই গানটা ভালো লাগছে, এই গানটা আপলোড করি বসে বসে। কিন্তু আপনি যখন যারা প্রকৃত পরিশ্রম করেছে তাদের কাছে যদি গিয়ে বসেন, তারা কি বলবে? ভাই এসব কথা থেকে দূরে থাক, এসব ফালতু জায়গায় টাইম নষ্ট করো না, কাজের ওপর মনোযোগ দাও। এটাই হচ্ছে সঠিক মানুষের কাছে আপনি সঠিকভাবে জ্ঞান পাবেন। এই সঠিকভাবে জ্ঞান পাওয়ার জন্য আপনি সঠিক মানুষদের সাথে মিশুন, যে আপনার জীবনটা আস্তে আস্তে পরিবর্তন করে দিতে পারে। আপনাকে কিছু কথা তারা বলবে, সেগুলোকে কাজে লাগাতে শিখুন।
প্রতিটা বিষয়ে হার মানবেন না। হার যেসব মানুষ মানে তারা কোনো জীবনে কোনো উন্নতি করতে পারে না। যারা হার মেনে নেয় তাদের জীবনটা পুরো অবসালো হয়ে যায়, কারণ তারা কোনো কাজের উপর ভরসা করতে পারে না। তো ভরসা না করলে কোনো কাজে আপনি টিকতে পারবেন না এই জীবনে। এখনকার পর্যায়ে এসে আপনাকে সবসময় সঠিক রাস্তায় সঠিক সিদ্ধান্তের উপর কাজ করতে হবে। আপনি কোনো কাজে বিনা সিদ্ধান্তের উপর কাজ করলেন, আপনি সেই কাজে অটোমেটিক আপনি হেরে যাবেন। এখনকার কম্পিটিশনের মার্কেট। আর নিজের লক্ষ্য বারবার পরিবর্তন করবেন না। আপনি একটা লক্ষ্য ধরে রেখেছেন যে আমি এই ব্যবসাটা করে আমি এই ব্যবসাটায় সফল হব, আপনি আবার 1 মাস ব্যবসা করার পর ব্যবসাটায় আপনি লস খাচ্ছেন। আপনি লস খেতে 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 আপনি বললেন না আমি এই ব্যবসাটা আর করবো না, আমি অন্য ব্যবসায় চলে যাবো। এরকম করতে করতে আপনি অনেক ব্যবসা চেঞ্জ করে ফেললেন। সব ব্যবসাতে আপনি লস খাবেন, কারণ আপনি সেই জায়গায় টিকে থাকতে পারছেন না। আপনি সঠিক সিদ্ধান্তে নিয়ে কাজ করতে পারছেন না, এর জন্যই আপনি লস খাচ্ছেন। আপনাকে একটা কথা ভাবতে হবে, আমি আজকে লস খেয়েছি, কালকে কিন্তু একদিন লাভ করতে পারবো। আপনি যদি সেই ব্যবসাটা তুলে দেন, কিন্তু আপনি সেখানে আর টিকতে পারবেন না। আপনার জীবনটা পুরো পরিবর্তন হবে কি করে? আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি ভালো বন্ধুবান্ধবের সাথে কথা বলুন, যে তারা কীভাবে জীবনে সাকসেস হয়েছে। সেসব মানুষদের সাথে মিশুন। যারা ফালতু টাইম নষ্ট করছে সেসব মানুষদের সাথে আপনি কী শিখবেন? সেরকমটাই আপনার জীবনটা হবে। তাই জীবনে আপনি এই জন্যই পিছিয়ে পড়ে আছেন, আপনি জীবনটাকে কাজে লাগাতে পারছেন না। তাই জীবনটাকে কাজে লাগানোর জন্য আপনি সঠিক মানুষদের সাথে মিশুন, সঠিক কথাবার্তা বলতে শিখুন। আপনি তবেই জীবনে উন্নতি করতে পারবেন। সঠিক রাস্তায় পরিশ্রম করতে শিখুন, আপনি তবেই জীবনে উন্নতি করবেন। আপনার জীবনটা তখনই পরিবর্তন হবে যখন আপনি সৎ পথে থেকে সঠিক রাস্তায় পরিশ্রম করবেন। আমি যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনি কিছুদিন মেনে তো চলুন, আপনার জীবন অটোমেটিক দেখবেন কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আপনি চলে এসেছেন। আপনার জীবনটা দেখবেন আস্তে 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 অন্যরকম হতে থাকছে। তাই এই কথাগুলো মেনে চলতে শিখুন। আমি যে বলছি বলে আপনাকে এই কথাগুলো দিয়ে কাজ করতে হবে এটা কিন্তু বলছি না। আমি শুধু বলছি এই কথাগুলো একটু মেনে কাজ করুন, তাহলে দেখবেন আপনার পথটা আস্তে আস্তে মনে হবে সহজ হয়ে উঠছে। তাই এই ভিডিওটা থেকে আপনি কী সিদ্ধান্ত নেবেন ভাবলেন, অর্থাৎ সেটা আমার কমেন্টে জানাতে ভুলবেন না। আমি আরও নতুন নতুন ভিডিও আনবো সেরকমভাবে। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যারা এখনও বসে বসে ভাবছে, যারা এখনও আপনার মতো বসে বসে ভাবছে তাদের কাছে। আর আপনি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।